আজ নিয়ে চলে আসলাম বেগুন। আজকে বেগুন দেখো, 4টে বেগুন নিয়ে নিয়েছি আমি। আমরা দুজন মানুষ, 4টে বেগুন নিয়ে নিয়েছি। যার যত ফ্যামিলি হবে সে সেরকম পরিমাণ মতো নিতে পারবে। দেখো, আমি বেগুনগুলোকে একটু জলে ভালো করে একটু ধুয়ে নেব। এরপরে দেখো, বেগুনগুলোকে ধুয়ে তুলে নিয়েছি। আর দেখো, দুফালি করে কেটে নিয়েছি। আর যেটা করেছি, দেখো, বেগুনগুলোকে এইভাবে বেগুনগুলোকে কেটে নিয়েছি। এটা নিয়েছি এই কারণেই যে এর ভেতরে মশলাও ঢুকবে আর ভালো ভাজাও হবে, সময়ও কম লাগবে। এরপরে দেখো, বেগুনগুলোর উপরে আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো অল্প করে চিনি, একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। দেখো কেমন মাখিয়ে রেখেছি। আর বলবে চিনিটা দিলাম এই কারণে তেলটা খুবই কম টানে, তার জন্য চিনি মাখিয়ে রাখলাম। এরপরে দেখো, আমি একটু পোস্ত আর একটু বাদাম নিয়ে নিয়েছি, একটু নেড়ে নেবো হালকা। গ্যাসটা কমিয়ে আমি এটা একটু ভেজে নেব। দেখো, এটা হালকা ভেজে নিয়েছি। দারুণ গন্ধ বেরোয়, গন্ধটার জন্য খুব ভালো লাগবে। এরপরে দেখো, সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি বেগুনগুলোকে একটু ভেজে নেব। নুন আর গোলমরিচের গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এটাকে ভালো ফাটিয়ে নেব। দেখো, তাহলে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর ওই তেলেই আমি দিয়ে দেবো একটু চিনি আর বড় সাইজের একটি পেঁয়াজটা একটু ছোটো ছোটো করে কাটতে হবে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে দেখো, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটি টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেখো, আমি অল্প একটু নুন দিলাম, কারণ নুন আমার বেগুনেও মাখানো আছে, ওতেও নুন আছে। দিয়ে এটা সব ভালো করে একটু তেল ছাড়া অবধি একটু নেড়ে নেব। দেখো, দইয়ের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তাহলে মশলা রেডি। এরপর আমি ডেকোরেশন করব। দেখো, মশলাটা দেওয়া হয়ে গেছে। এর বাদাম আর পোস্ত, দেখো বাদাম আর পোস্তটা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই বেগুন বাহারি কেমন লাগলো তোমাদের কমেন্ট করবে, শেয়ার করবে। আর লুচি, পরোটা, ভাতের সমস্ত সব কিছুর সাথেই ভালো লাগে। তাহলে বন্ধু, একটু লেবুর রসও আমি দিয়ে দিলাম, গন্ধরাজ লেবু। বন্ধুরা, তাহলে আজকে আমি পরোটার সাথে শেয়ার করলাম। তোমাদের যার সাথে ভালো লাগে